আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই কারণেই যে দীর্ঘ 16 বছর পর আপনাদেরকে সাথে নিয়ে ময়দানে এইরকম আল্লাহর দ্বীনের কথা বলার সুযোগ সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি শান্তির ধারা বর্ষিত থাকুক আমাদের সে প্রিয় নবী, প্রিয় রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আপনাদের উপর এবং ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা আজকে একটা জালিম শাসকের বিরুদ্ধে আন্দোলন করে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সমস্ত ভাইদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি আজকের সভার, সম্মানিত থানা আমির এবং থানা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী সুধী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা ইতিপূর্বে অনেক বক্তার কাছ থেকে সব কথাগুলোই প্রায় শুনে ফেলেছেন। আমি আপনাদের সামনে আর কয়েকটা কথা বলতে চাই। জামাত ইসলামী এমন একটি সংগঠন যারা সরকারে গেলেও জামাত ইসলামী কাজ করবে, সরকারে না গেলেও করবে। সরকারে যাওয়ার জন্য জামাত ইসলামী কোনো কাজ করে না। জনগণের কাছে যদি জামাত ইসলামের লোক পছন্দনীয় হয় তাহলে জনগণই তাদেরকে সরকারে বসাবে। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী যে কাজ মাঠে ময়দানে করে, এই কাজ আল্লাহ রসুল করেছেন এবং আল্লাহ রসুল আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। এটা আমাদের ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। কথা কি বুঝে আসলো ভাই? সবাই কি বললাম? জামাত ইসলামী যেই কাজটা আমাদের দেশে বা সারা দুনিয়ায় যেই কাজ করার জন্য যেই কাজ করে, এই কাজটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। কারণ একজন মুসলমানের দায়িত্ব হলো যেই সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠিত নেই, সেই সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আল্লাহর রসুলগণ এই দায়িত্বই পালন করে গিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজই করে গিয়েছেন এবং তিনি মদিনায় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করে দিয়ে গিয়েছেন যে ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো জীবনের একমাত্র আদর্শ, মানব জাতির একমাত্র আদর্শ হল ইসলাম। সেই ইসলামী বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়। সম্মানিত ভাইরা, এই জন্যই জামাত ইসলামী এই সমাজে ইসলামের বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছে। আর এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছে যে আপনারা আসেন, কোরআনের বিধান এখানে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আপনাদের কাছে যদি আমি উদাহরণ দিই, এক এক করে অনেক উদাহরণ দেওয়া যাবে, ইতিপূর্বে বক্তারাও দিয়ে গিয়েছেন। যারা ইসলামের পক্ষে থাকে, যারা ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, তাদের হাতে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দেন, রাষ্ট্রের উন্নতির পর উন্নতি, উন্নতির পর উন্নতি হবে। আপনারা জানেন আমাদের দুইজন মন্ত্রী ছিল ইতিপূর্বেকার শেখ হাসিনার আগে যে সরকার ছিল, সেই সরকারে দূরবীন দিয়েও তাদের কাছ থেকে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী যদি সরকার গঠন করে তাহলে এই সমাজ থেকে দুর্নীতিকে মূলোৎপাটন করা হবে। দুর্নীতিগ্রস্ত কোন লোককে আমরা প্রশ্রয় দিব না। যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কোন দুর্নীতি করে, আমার আবু তালেব ভাই ইতিপূর্বে বলে গেছে, তাকে রাজপথে অন্যায় করার অপরাধে প্রকাশ্য গুলি করে মারি দেওয়া হবে। সুতরাং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, এদেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, এদেশকে সোনার বাংলা করার জন্য কাজ করতে হবে। আমাদের শেখ হাসিনা বুবুজান, তার পিতা কিন্তু এই কথাটাই চাইছিল যে দেশটাকে সোনার বাংলা বানাই, কিন্তু তার লোকজন এই দেশটাকে শ্মশানে পরিণত করেছে। ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরে অসংখ্য মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য যার পর নাই, যা করা দরকার সবকিছু করেছে, কিন্তু ক্ষমতায় থাকা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই,
জামাত ইসলামী এমন একটা সংগঠন, ইসলামিক ছাত্র শিবির এমন একটা সংগঠন, যেই সংগঠনের লোকদেরকে দীর্ঘ 16 বছর যাবৎ নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাকে পুলিশি রিমান্ডে নির্যাতিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমি নিজেও অন্তত 10 বছর ঘরে মাথা দিয়ে থাকতে পারি নাই, শুতে পারি নাই। আমাকেও নির্যাতন করা হয়েছে, পুলিশি রিমান্ডে নিয়ে আমাকে কারেন্ট শট দেওয়া হয়েছে। এরকম আমার তো খুব ক্ষুদ্র একটা সাজা হয়েছে, কিন্তু অনেকে প্রাণ হারিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুকাদ্দাস এবং অলিউল্লাহ তাদেরকে নিয়ে যে গুম করে ফেলা হয়েছে, তাদের আর খুঁজে পাওয়া গেল না। এরা অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে এই সরকারের আমলে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই সরকার দাম্ভিকতার সাথে এই ক্ষমতায় বসেছিল এবং তারা চাচ্ছিল আজীবন তারা ক্ষমতায় থাকতে চায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ফায়সালা বড়ই নিষ্ঠুর, নির্মম, তাদেরকে ক্ষমতায় থাকতে দেয়নি। আমাদের দেশের তরুণ যুবকেরা, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে উৎখাত করিয়েছেন। এই ছেলেরাও আমাদের ছেলে। আবু সাইদের নাম আপনারা শুনেছেন ইতিপূর্বেই। তার এতটাই ইমানের বল, ইমানের জোর, যে পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে তুমি গুলি করো আমাকে, কিন্তু আমি রাজপথ ছাড়বো না, আমি এই বিজয় এনেই তারপরে ছাড়বো। বিয়াকুব পুলিশ তাকে গুলি করেছে, তার বউ তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে গেছে। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, যে পুলিশ আমাদেরকে এই 16 বছর যাবৎ নির্যাতন করেছে, ইসলামী ছাত্র শিবিরের উপরে নির্যাতন চালিয়েছে, সেই পুলিশকে এখন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর লোকেরা পাহারা দিচ্ছে। সম্মানিত ভাইরা, অমুসলিম ভাইরা আমাদের দেশে আছে, তারা আমাদের ভাই, আমাদের দেশের নাগরিক, তারা আমাদেরই ভাই। তাদের একটা পশম গাছ থেকে খসুক, এটা আমরা পছন্দ করি না। আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখবো, তাদের মন্দিরগুলো পাহারা দেবো। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকেরা সারা দেশের মন্দির, গির্জা, প্যাগোডা এবং হিন্দু অধ্যুষিত এলাকা পাহারা দিচ্ছে। তারা পাহারাদারের ভূমিকা পালন করছে এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তারা জোরদার ভাবে চেষ্টা চালাচ্ছে। কালকে সেদিন আমি এসপি সাহেবের কাছে গিয়েছিলাম। এসপি সাহেব আমাদের কাছে বলছেন যে আমরা কাউকে সত্য এবং সততার উপরে পাই নাই, আপনাদেরকে আমরা সততার সাথে পেয়েছি, আপনারাই আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কথা বোঝা গেল ভাই? এসপি সাহেবের মতো লোক, যিনি আমাদেরকে প্রতিরক্ষা দিয়ে থাকেন, যিনি আমাদের শান্তি শৃঙ্খলা বজায় করে রেখে থাকেন, যার বাহিনী দ্বারা আমাদেরকে সমাজে যাতে অনাচার অত্যাচার না হয় সেই চেষ্টা করেন, তিনি এসে কিনা জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে বলছেন যে ভাই আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা গত পরশুদিন আমরা সমাবেশ করেছি ঝিনাইদহ শহরে। সেই দিন আমি থানাতে গিয়েছিলাম। থানার ওসি সাহেব, আমি সহ আরো কয়েকজন ছিল। থানার ওসি সাহেব সে বর্ণনা করতে গিয়ে একদম কেন্দ্রে ফেললেন, কেন্দ্রে তারেদার, তার 2 চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমরা তাকে সান্ত্বনা দিলাম, আস্থা দিলাম যে আজকে সমাবেশ হচ্ছে জামাত ইসলামের সমাবেশ, এই সমাবেশ থেকে কোনো সমস্যা হওয়ার কথা না, আপনাদের হবে না। আমরা 10 জন ছেলেকে থানার গেটে দাঁড়ি করিয়ে দিলাম যে এই সমাবেশ চলাকালীন সময় যদি থানায় একটা ঢিল পড়ে তাহলে ওনারা ভাববেন যে জামাত ইসলামের লোকেরা আমাদেরকে এই কাজ করিয়েছে। তাদেরকে আমরা দাঁড় করে দিয়েছি, তারা হাতে হাত ধরে তারা ওই থানা পাহারা দিয়েছে। তারা আমাদের পরে এতটাই খুশি হয়েছে যে কেন্দ্রে ফেলেছে আবেগে যে ভাই আপনারা ছাড়া আমাদেরকে বাঁচানোর জন্য। তারা চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মতো, তারা চাকরি করবে না, তারা হরতাল দেখেছে, হরতাল আহ্বান করেছে যে আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করলে আমরা ডিউটি পালন করব না। আমরা বললাম যে আপনারা থাকেন থানায়, আপনাদের উপরে কোনো আঘাত আসবে না, আমরা বুক দিয়ে থাকবো আপনাদেরকে। তারা কাইন্দে জারাজার হয়ে গেল। ওসি সাহেব, অসংখ্য পুলিশকে শহীদ করা হয়েছে, অসংখ্য ছাত্রদেরকে শহীদ করা হয়েছে। সোনার ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা জাতির ভবিষ্যৎ, তারা এদেশের রত্ন। এই দেশকে সোনার দেশে পরিণত করার জন্য তাদের মেধাগুলো আমাদের দরকার ছিল, কিন্তু পুলিশের গুলিতে তাদের বুক দাগড়া হয়ে গেছে। তারা আর আমাদের মাঝে ফিরে আসবে না। তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে এবং তারা যে উপহার আমাদেরকে দিয়েছে এটাকে আমরা যাতে ফলপ্রসূ করতে পারি সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে।
পারবেন তো সবাই? আপনাদের আজকে থেকে দায়িত্ব হলো আপনাদের এলাকায় ফিরে যাবেন। কোন গ্যাঞ্জাম ফ্যাসাদ, কোন ঝগড়াঝাটি, কোন মারামারি, কোন লুটপাট, কোন ভাঙচুর এইগুলো হতে দেখলে সঙ্গে সঙ্গে যে প্রতিহত করবেন। পারবেন? কোন অমুসলিম অধ্যুষিত এলাকা পাবেন, সেখানে আপনারা পাহারা দেবেন দরগায় রাত্রে, যে দুষ্কৃতকারীরা তাদেরকে নির্যাতন করে, তাদেরকে আক্রমণ করে, তাদেরকে নাজেহাল করে আমাদের উপরে দোষটা পাবে। ঠিক আছে? আর কারোর উপরে দোষটা পাবে না, আমাদের উপরে দোষটা পাবে। এটা জামাতের লোকেরা ওই যে নারায়ণ তকবীর আল্লাহু আকবার স্লোগান, জামাতের স্লোগান, এই স্লোগান দিয়ে তারা ওখানে আক্রমণ করবে এবং সমস্ত দায় পড়বে জামাত ইসলামীর। আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাব যে আপনারা হিন্দু ভাইদের বসত বাড়িগুলো আপনারা এবার পাহারা দেবেন, মন্দিরগুলো পাহারা দেবেন।